বর্তমানে খুলনার বেশ কয়টা ভাইরাল বিরিয়ানির দোকান রয়েছে। এদের মধ্যে অন্যতম সেই স্বাদ চিকেন ও গরুর কাচ্চি বিরিয়ানি। এই দোকানদারের দাবি তারা প্রতিদিন ২০ থেকে ২২ ড্যাগ বিরিয়ানি বিক্রি করে। ফুড ব্লগারদের ভিডিও দেখতে দেখতে ভাবলাম আমারও খাওয়া উচিত এই বিরিয়ানি। তবে খেতে যাওয়ার আগে খাবারের মান যাচাই করতে ফেসবুকে একটা পোস্ট দিলাম এই বিরিয়ানি নিয়ে। কেউ বলল খাবারের মান ভালো নেই, কেউ মনে করিয়ে দিল খুলনার সেই খালিশপুলের কুত্তা বিরিয়ানির কথা। এত এত কমেন্ট দেখেও আমার খাদক মনকে আটকাতে পারলাম না। লোভনীয় এই বিরিয়ানির টানে চলে এলাম প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফুলতলা থেকে খুলনাতে। হোটেলে ঢুকতেই চোখে পড়ল তাদের সারি সারি ড্যাগ রাখা। কেউ বা পার্সেল করছে, আবার কেউ বা মাটির খুঁড়াতে এই বিরিয়ানি পরিবেশনের প্রস্তুতি নিচ্ছে। সামনে যেতেই একজন ওয়েটার আমার পথ আটকে দিল। গরিব বলে ওয়েটার ভিতরে ঢুকতে দেবে না এমন ভাবতেই ওয়েটার বলল, টোকেন আছে? আমি বললাম, কিসের টোকেন? সে বলল, আগে কাউন্টার থেকে টোকেন আনতে হবে। চলে এলাম কাউন্টারে। এখানে ২ ধরনের টোকেন আছে। পার্সেলের জন্য লাল, আর ভেতরে টেবিলে এসির নিচে বসে খাওয়ার জন্য সবুজ। আমরা ৳৯৯ চিকেন বিরিয়ানির জন্য সবুজ টোকেন নিলাম। ভিতরে সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা, এসি আছে, সাথে টেবিল ফ্যানও আছে। এই ধরনের মাটির খুঁড়াতে ১ পিস মুরগির গোশত, একটা ডিম, শসা ও বেশ পরিমাণ মতো এই ঝরঝরে বিরিয়ানি। সাথে ১ পিস আলুও রয়েছে। মুরগির গোশতটা তেল দিয়ে ভালো পরিমাণে ভেজেছে মনে হচ্ছিল, রান্না করেনি। বিরিয়ানি খেতে বেশ ভালো, কিন্তু আমার কাছে একটু বেশি শুকনা মনে হচ্ছে। খাওয়ার সময় গলায় আটকে যাচ্ছিল। ৳৯৯ দাম অনুযায়ী ঠিকঠাক। তবে গোশতের মান ও খাবার আরো একটু জুসি হলে ভালো হতো। নিশ্চয়ই যারা এই বিরিয়ানি খেয়েছেন তারা কমেন্টে মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।